सर्ववेदान्तरत्नाढ्यं सर्ववेदैकशतफलं सर्वमन्त्रैकसाराढ्यं श्रीमद्भागवत प्रभु। श्रीमद्भागवत की आचार्य चरण बल्लेन सर्व वेदांत रत्नाढ्यम, समग्र वेदांतिर शिरोमणि सर्व वेद इतिहासानां सारम सारम समुद्रितम शतु संश्रवयामासं महाराजं परीक्षितम्। मर्यामान परीक्षितेर सभाय मरणशील जीवेर कर्तव्य उपदेश करते से भगवान शुकाचार्य भेषकतम चिकित्सक जीवेर जन्म मृत्यु जरा व्याधि चतुर्दोषानुदर्शनम এই সংসার সংস্কৃতির সম্প্রবাহ থেকে বিনির্মুক্ত করে माया पिशाची परिमर्दितानां संसार दुख जरिदाहितानां संसार दुखे जर्जरित जीवकुलेर दुख विमोचन करवार जन्ने भगवान सुखदेव गोस्वामी चरण এই दिव्य मंत्र महौषधिर व्यवस्था करलेन। सर्ववेदैक सत्फलम এই श्रीमद् भागवत समग्र वेद शास्त्रेर सुपक्व फल। श्रीकृष्ण द्वैपायन वेदव्यास भगवान श्रीमद् भागवतेर मध्येई परिवर्णन करेছেন। निगमः कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृत द्रवसंयुतम् पिबत भागवतं रसमालया मुहुरः रसिका भुवि भावुका। निगम कल्पतरोर्गलितं फलं नितरां गमयति बोधयति निगम वेद। ये वेद रूपी कल्प वृक्षेर सुपक्व फल श्रीमद् भागवत। सुखमुखाद अमृत द्रव संयुतम भगवान श्री शुकाचार्यर मुख हईते विगलित परम पक्व फल। व्यास विभावित शुक मुखोद्गीत परीक्षित श्रुत श्रुत समाख्यात এই অপ্রাকৃত ভগবত গুণামৃত জীবের অনন্তকালের হৃদয়ের অন্তঃকরণের সমস্ত প্রকার বিদ্যা কলমশকে অচিরাৎ বিধৌত করে সেখানে অপ্রাকৃত ভগবত তত্ত্বের প্রেম প্রস্রবণকে সঞ্জাত করে। হেতস্মাৎ পরম কিঞ্চিৎ মনঃশুদ্ধির ন বিদ্যতে। তাই শ্রী শৌনক ঋষি বললেন এতস্মাৎ পরম কিঞ্চিৎ মনঃশুদ্ধির ন বিদ্যতে। এর থেকে অন্তঃকরণ সংশুদ্ধির জন্যে মনঃশুদ্ধির জন্যে আর উপায় নাই, শ্রেষ্ঠ উপায় নাই। অন্তঃকরণে বিষয় মাল্যের নিষ্কৃতি, ভগবত তত্ত্বের প্রতি অনুরাগের জাগৃতি, ভগবত তত্ত্বের অনুভূতি, ভগবত পদারবিন্দে সুবিমল প্রেমোৎপত্তির একমাত্র উপায় এই শ্রীমদ্ ভাগবতের দিব্য কথা অমৃত শ্রবণ। শৃণবতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থভদ্রাণি বিধুনোতি শ্রীহিৎসতা। শৃণবতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। সেই শ্রীকৃষ্ণ কথামৃতের দিব্য শ্রবণ কীর্তনের ফলে কি হয় বলে হৃদন্তস্থভদ্রাণি। अंतःकरणের মধ্যে হৃদয়ের মধ্যে যে অনাদিকাল হইতে বিষয়ের দুর্বাসনা মায়া মোহ তম পুঞ্জ
অনাদিকালের যে অবিদ্যার অন্ধকার রয়েছে তা নিরাকৃত হয়ে হৃদয়ের মধ্যে যে কামাদি দুর্বাসনা রয়েছে সেগুলি বিদূরিত হয়ে পরিষ্কৃত হয়ে তদা রজস্তম ভাব কাম লোভাদয়শ্চ যে চেতয়িতৈরনাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি, তাদের চিত্ত সত্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। কি প্রকার সত্য? সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম, ভগবান বাসুদেবের তে তার চিত্ত পরিনিষ্ঠিত হয়ে যায়। वासुदेव कथायान्ते जज्जाता नैष्ठिकीरति यतस्मात् परम किंचिन मनःशुद्धेन विद्यते। तै श्रीमद् भागवत सर्वमंत्र मंत्रैक साराढ्यम, समस्त मंत्रेर सार। मंत्र माने मननात् त्रायते इति मंत्र, जाके मनन करले जीव परित्राण लाभ करे। कोथा थेके परित्राण लाभ करे? बोले शृण्वन्ति गृह्णन्ति गान्ति अभीक्ष्णस स्मरन्ति नन्दन्ति तवे हितं जना तयेव पश्यन्तु अचिरेणत्वावका भवप्रवाहो परमं पदाम्बुजम्। भवप्रवाह थेके जन्म मृत्युर प्रवाह थेके परित्राण लाभ करे, मुक्ति लाभ करे। मननात् त्रायते इति मंत्र। আর এই মন্ত্রের বিশেষতা এই কেবল সংসার সংস্কৃতির প্রবাহ থেকে জীবকে মুক্তি দান করে না, আর কি করে বলে দেখুন, এই জগতে প্রেতকে বশীকরণ করবার জন্য যেমন কিছু মন্ত্রের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, যারা জিন বশ করে তারা মন্ত্রের দ্বারা পেট বশ করে। আবার যারা সাপকে বশীভূত করে, সাপ খেলা দেখায়, তারা মন্ত্রের দ্বারা সাপকে বশীভূত করে। তাহলে যেমন সাপকে বশীভূত করবার কিছু মন্ত্র রয়েছে, প্রেতকে বশীভূত করবার কিছু মন্ত্র রয়েছে, তেমনি সেই পরব্রহ্মকে বশীভূত করবারও কিছু মন্ত্র রয়েছে। সেই মন্ত্রের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যে কথামৃত শ্রবণে হ্যাঁ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের মধ্যে তাই পরিবর্তন করলেন। ধর্ম প্রহিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবতম তাপত্রণ মূলনম মহা শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা ईश्वर शब्दो हृदवरुद्धतित्रकृति शुश्रूषुभिस्तत्क्षणात्। ये भगवत तत्व के वशीकरण करवार मंत्र शुश्रूषुभिस्तत्क्षणात्। এই শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবার অভিলাষ যদি চিত্তের মধ্যে উৎপন্ন হয়ে যায় তাহলে ভগবান হৃদয়ের মধ্যে বশীকৃত হয়ে যান। হরিরূপী নিজলোকম সর্বথা তু বিহায় নিবসতি হৃদিতশ্চ ভক্তিসূত্রোপনদ্ধম। ভক্তিসূত্রের দ্বারা ভগবান হৃদয়ে বাঁধা পড়ে যান। তাই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বললেন, কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণঃ শুদ্ধি কাম ন শৃণুয়াদ যশো কলিমলাপহ। কলিমল হরণী সংসার তরণী তুলসী কথা রঘুনাথ কি এমন রয়েছে যেই কলির কলমশ থেকে মুক্ত হতে সংসারের সমস্ত প্রকার ক্লেশ থেকে মুক্তির জন্য আকাঙ্ক্ষা করে, অথচ ভগবানের চরিত কথা সাধনে অনুরাগ পোষণ করে না। কোবা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণ এঢ্য স্তবনীয় কর্মণঃ লীলাসমূহ। ভগবানের মাধুর্যময় লীলাসমূহের শ্রবণ করলে কি হবে? শতাম প্রসঙ্গান मम वीर्य संविद भवन्ति ऋतकारण रसायन कथा तयोषणादाश अपवार्गवर्थमनि श्रद्धारतिर भक्तिरणुक्रमेष्वति। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয় সময় লাগবে না। যোগ জ্ঞান তপশ্চর্যা করতে গেলে সাধককে কল্প কল্পান্তর পর্যন্ত অরণ্যে গুহার গর্ভে তপশ্চর্যা করতে হয়েছে, কিন্তু শ্রী ভগবানের বীর্যবতী কথার এই প্রকার পরাক্রম বললেন নাতি দীর্ঘেন কালেন নতি দীর্ঘেন কালেন, দীর্ঘকাল শ্রবণ করতে হবে না। কিঞ্চিত যদি অনুশ্রবণ করে শ্রদ্ধান্বিত অনুশ্রণেদ অথবা নয়েদ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাশপহৃণত্বচিরেণ ধীর। নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদয়, অতি অল্পকালের মধ্যেই ভগবান হৃদয়ে নিবাস করতে শুরু করেন।
ভাগবত শ্রবণের এই প্রকার বৈশিষ্ট্য শ্রীমদ্ ভাগবতের মহিমা বর্ণন করতে গিয়ে একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদ নারদ গোস্বামী পাদ বর্ণন করছেন। শ্রুতোনুপঠিত ধ্যাত আদৃতবানুমোদিত সদ্যো পুনাতি সদ্ধর্ম দেববিশ্বদ্রোহী। দেখুন, আপনাদের হয়তো প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, কেন ভাগবতী হচ্ছে সংস্কৃত ভাষায়, গল্প দাদুর আসরের নাম ভাগবত নয়। তো সেই জন্যে যদি বুঝতে নাও পারেন, কিন্তু যদি প্রকৃত ভগবানের এই শব্দাবলী শ্রবণ করেন তাহলেই কল্যাণ হবে। যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্যচরী কৃষ্ণে উপজীবে রতি বুঝিবে রসের রীতি শুনিলে হবে তারে। ব্রজদেবীগণ বলছেন, তব কথামৃতম তপ্ত জীবন শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্মতম। তব কথামৃতম তপ্ত জীবনম তপ্তানাম জীবনম। সংসার সন্তপ্ত, সংসারের প্রতপ্ত বালুকায় পদচারণা করে যাদের হৃদয়ে সন্তপ্ত হয়েছে, তাদের সেই সন্তপ্ত হৃদয়ে অপ্রাকৃত প্রেমের দিব্য পরিমল পরিবর্ষণ করে সেই ভগবান তোমার এই অপ্রাকৃত কথামৃত। তাই ভগবানের কথা, কথা মানে কি? কথা মানে কম ব্রহ্মম স্থাপয়তি ইতি কথা। যে বাক্যের প্রবাহ, যে বাণীধারা, যে শব্দগুচ্ছ সমূহ পরব্রহ্মকে হৃদয়ের মধ্যে সংস্থাপিত করে দেওয়ার সামর্থ্য রাখে, অথবা কে রসে স্থিতাম করতি ইয়া সা কথা। এই জগৎ জগতের প্রবাহমান স্রোতধারায় জীব সকল যে মায়ার প্রবাহে প্রবাহিত হচ্ছে, সেই মায়া প্রবাহে অহম মমতা বুদ্ধিতে যুক্ত জীবের অন্তঃকরণের মধ্যে যে অহমতা, মমতা, অস্মিতা, অবিদ্যা, রাগ, দ্বেষ, অভিনিবেশ রয়েছে, সেই সমস্তকে পরিচ্ছেদন করে, সেই সমস্ত কিছুর মূলোৎপাটন করে যে বাণীধারা পরব্রহ্মের দিব্য রসময় সম্প্রবাহিতে সাধককে নিমজ্জিত করে, কে রসে স্থিতাম করতি যা সা কথা, তার নাম কথা। সেই জন্য শ্রীমদ্ ভাগবতের শত গীত সুকাদিভি শ্রীমদ্ ভাগবতালাপ সর্বমন্ত্রৈক সারাঢ্যম। এই মন্ত্র কি করে? বলে ভগবানকে বশীভূত করে। তাই মা ভাগবতের বৈশিষ্ট্য কি? ভাতি সর্বেষু লোকেষু গীয়তে নারদাদিভি বর্ততে সর্বশাস্ত্রেষু তরতি শোকসাগরা। ভাতি সর্বেষু লোকেষু। ভাতি ভা দীপ্ত ধাতু থেকে ভাতি প্রকাশয়তি, প্রকাশ করে। কি প্রকাশ করে? বলে পরমম তত্ত্বম প্রকাশয়তি। হৃদয়ের মধ্যে সেই পরম তত্ত্ব ভগবত তত্ত্বকে, ভগবানকে প্রকাশ করে। ভাতি সর্বেষু লোকেষু সর্বেষাম জীবানাম অন্তঃকরণেষু। অখিল জীব নিচের অন্তঃকরণের মধ্যে ভগবানকে প্রকাশিত করে। তাই এই শ্রীমদ্ ভাগবতের কেবল পাপী ব্যক্তির পাপ স্খলনের অথবা মৃত ব্যক্তির বৈকুণ্ঠ গমনের সাধন মাত্র নয়, অপিতু গীয়তে নারদাদিভি। এই শ্রীমদ্ ভাগবতের দিব্য কথামৃতের গায়ন কে করেন? বলে শিবাদি দেবর্ষি, শিবাদি নারদাদি দেবর্ষিগণ, শুকাদি ব্রহ্মর্ষিগণ, শিবাদি পরমেষ্ঠিগণ পর্যন্ত এই কথামৃতের গায়ন করেন। গীয়তে নারদাদিভি বর্ততে সর্বশাস্ত্রেষু। তাই অখিল আমনায় চূড়ামণি শ্রীমদ্ ভাগবত একাতু ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি কিমন্যেন সাধনেন। অন্য কোনো সাধনের অপেক্ষা রাখে না।
এই শ্রীমদ্ ভাগবত এই প্রকার গরিষ্ঠ সাধন শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে। জমাদেবী যোগপথৈ কামলোভাতো মোহ মুকুন্দ সেবয়া যদ্ভক্ত তথাধ্যাত্মনশাম্যতি। ভাগবতে বলা হয়েছে জমাদেবী যোগপথৈ কাম লোভ হত মুহুম। সংসার বাসনাকে তিলাঞ্জলি দিয়ে অরণ্যে গুহার গর্ভে যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধিকে সমাশ্রয় করে যে যোগীন্দ্রগণ আত্মনোদাত্মনির্ধারিত ইত্যাদি শ্রুতিবাক্যকে অবলম্বন করে অন্তঃকরণের সমস্ত বিষয়মলকে নিরাকৃত করে ভগবানের সেই প্রেমাঞ্জন ছুরিত দিব্য পদারবিন্দের দ্যুতিতে নিরাজিত হওয়ার জন্যে যারা তপশ্চর্যায় নিরত, তাদেরও কখনো কখনো কাম ও লোভ হত মুহু, তারাও কখনো কাম লোভাদির দ্বারা হত হয়, প্রতিহত হয়, সংসারে প্রত্যাবর্তন করে। কিন্তু শ্রী ভগবানের কথামৃত যারা কীর্তন করেন গায়ন করেন, শ্রী ভগবান বলছেন তেষামহং সমুদ্যত্যা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ প্রার্থম ময়্যাবেশিত চেতসাম। দশম স্কন্ধে দেবতাগণ তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া। তোমার কথামৃত যারা শ্রবণ করে তারা এই জগৎ সংসার থেকে অভয়তা লাভ করে ভবপ্রবাহ পরম পদাম্বুজম অনাসে তোমার परम पद के प्राप्त हे कृतकृत्य हन। তাই শ্রুত কেউ যদি শ্রবণ করে ভগবানের কথা, বললে যার কর্ণ বধির শুনতে পারল না, অনুপঠিত কেউ যদি কিঞ্চিত পাঠ করে, এক শ্লোক অর্ধ শ্লোক শ্লোকার্ধম চাপ্যন্নয়, অর্ধ শ্লোক যদি পাঠ করে, বলে যে নিরক্ষর পাঠ করতে জানলো না, শ্রুত অনুপঠিত ধ্যাত কেউ যদি ধ্যান করে শ্রীমদ্ ভাগবতে। এই শ্রীমদ্ ভাগবত কি? তেনেম বাংময় মূর্তি সাক্ষাৎ বর্ততে হরে, শ্রীহরির বাণীময় প্রকাশ। যদা ভগবান মুকুন্দ ক্ষাম ত্যক্ত্বা স্বপদম গত। যেই দিন ভগবান মুকুন্দ ধরাধামে লীলা সম্বরণ করে নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য সংকল্প করলেন, তখন ধর্মের মূর্ত বিগ্রহ, জ্ঞানের মূর্ত বিগ্রহ, বৈরাগ্যের মূর্ত বিগ্রহ, ত্যাগ তপশ্চর্যাদি অখিল মঙ্গল নিকেতনের মূর্ত বিগ্রহগণ তারা মূর্তি ধারণ করে ভগবৎ সন্নিধানে প্রপত্তি জ্ঞাপন করে বললেন, প্রভু আপনি যদি ধরাধাম পরিত্যাগ করে চলে যান তাহলে আমরা কার আশ্রয়ে থাকব? তখন কথা বলবেন না, শেষে এসে আপনি পাঠ শুরু করেছেন, তাহলে ফোন নিয়ে নেন, আমার সামনে কোনো চিত্র যেন বিচলিত না হয়। ভগবান চিন্তা করলেন, ধর্মের মূর্ত বিগ্রহ, জ্ঞানের মূর্ত বিগ্রহ, বৈরাগ্যের মূর্ত বিগ্রহ, ত্যাগ তপশ্চর্যাদি সকল মঙ্গল নিকেতনের মূর্ত বিগ্রহ, তারা কৃতাঞ্জলি পুটে ভগবৎ চরণে শরণাগত হয়ে বললেন, প্রভু আপনি যদি এই ধরাধাম পরিত্যাগ করে চলে যান তাহলে আমরা কার আশ্রয়ে থাকব? তখন শ্রী ভগবান তাদেরকে বললেন, শোনো হে কলির ধর্ম জ্ঞান ত্যাগ তপশ্চর্যাদি সকল মঙ্গল নিকেতনের মূর্ত বিগ্রহগণ, ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চ আসুরতাম গত। এই ঘোর কলিযুগে জীব সকল অসুর স্বভাব হয়েছে, আসুরিক স্বভাব সম্পন্ন হয়েছে। তাই আমি স্বয়ংরূপে এখানে অবস্থান করলেও লোকে আমাকে ভগবান বলে বুঝে উঠতে পারবে না। মূঢ়ম নাভিজানতি লোকে মাম অজমব্যয়ম, যার ফলে তারা আমার চরণে অপরাধ করে নরকাদিতে গমন করবে। তাই শোনো হে কলির ধর্ম জ্ঞানাদি সকল মঙ্গল নিকেতনের মূর্ত বিগ্রহগণ, এই কলির দাবানলদগ্ধ জীবের আত্যন্তিক কল্যাণ সাধনার্থে এবং তোমাদেরকে আশ্রয় দান করবার জন্যে আমি স্বয়ং নিত্যধাম প্রত্যাবর্তন করলেও আমার রজপুঞ্জকে, আমার তেজপুঞ্জকে শ্রীমদ্ ভাগবত রূপী অর্ক রূপে জগতে সংস্থাপন করে দিলাম। শ্রীকৃষ্ণ সদাম ভগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্টাদৃশামেশ পুরাণ অর্ক ধুনাদিত। ভগবান যখন চলে গেলেন তখন এই পুরাণ রূপী অর্ক সূর্যকে জগতে প্রকাশ করে গেলেন। পুরাণ অর্ক ধুনাদিত।
এই পুরাণ রূপী সূর্যকে কেন প্রকাশ করলেন? বললেন জীবের হৃদয়ের মধ্যে যে অনাদিকালের অবিদ্যার অন্ধকার রয়েছে, বাইরের জগতের সূর্যের সামর্থ্য রয়েছে বহির্জগতের অন্ধকারকে অপসারণ করতে পারে, কিন্তু অন্তঃকরণের যে হৃদয়ান্ধকার, সেই হৃদয়ান্ধকার অপসারণ করবার ক্ষমতা বাহিরের সূর্যের নাই। সেই জন্যে অন্তঃকরণ যদি এই শ্রীমদ্ ভাগবত রূপী অর্ক সূর্যের প্রবাহ দ্যুতি যদি প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ স্বর্ণাম ভাব সরৌরুহম ধুনতি সমলম কৃষ্ণ শরতস্য যথা সলিল, এই অপ্রাকৃত দিব্য কথামৃতের দ্যুতি কর্ণরন্ধ্র দিয়ে প্রবিষ্ট হয়ে যদি সাধকের অন্তঃকরণে প্রবেশ করে, তাহলে সেখানকার অবিদ্যার অন্ধকার বিদারণ করে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তি সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি দৃষ্ট এবাত্মনি ঈশ্বরে, সে পরব্রহ্মকে দর্শন করিয়ে জীব কৃতকৃত্যতা দান করে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, সই কেবা শোনাইল শ্যামনাম। এই শ্রীকৃষ্ণের মাধুর্য গাথা দিব্য চরিতাবলী ব্যাস বিভাবিত সুখ মুখদিগিত প্রাকৃত ভগবত গুণামৃত যখন সাধকের অন্তঃকরণের প্রবিষ্ট হয়, প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ ষাণাম ভাব সরৌরুহম, অন্তঃকরণের মধ্যে প্রবিষ্ট হলে বললেন বর্ষার মলিন জলরাশির শরৎকালের সমাগমনের সঙ্গে সঙ্গে বর্ষার মলিন জলরাশির সমস্ত প্রকার মালিন্য যেমন অন্তঃপাতি হয়ে সরোবর স্বচ্ছ হয়ে যায়, ঠিক সেই প্রকার এই অপ্রাকৃত ভগবত যশোগাথা কর্ণরুন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অন্তঃকরণ নির্মল হয়ে যায়। আর সরোবর যখন নির্মল হয়ে যায়, তখন নির্মল সরোবরে যেমন দিব্য সেই পদ্মিনী বিকশিত হয়, তেমনি সাধকের হৃদয়ের মধ্যে অপ্রাকৃত ভাব পদ্ম ভাব কুসুম পল্লবিত হয়। আর যখন পদ্মিনী বিকশিত হয়, তখন বায়ু প্রবাহের দ্বারা পদ্মিনীর মকরন্দ যেন বায়ুবাহিত হয়ে মধুকরের নিকট সন্দেশ প্রদান করে, আর মধুকর যেমন সেই বায়ুবাহিত সন্দেশ প্রাপ্ত হয়ে পদ্মিনীর বক্ষে বিলাস করে সেই মকরন্দ আস্বাদনে পরিতৃপ্ত হয়, ঠিক সেই প্রকার ভগবানের ভক্তের হৃদয়ে অপ্রাকৃত ভগবত গুণামৃত শ্রবণ করতে করতে অন্তঃকরণ যখন নির্মল হয়ে যায়, নির্মল অন্তঃকরণ যখন অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয়, তখন সেই দিব্য ভাব কুসুমের মকরন্দ সমাস্বাদন করবার জন্যে ব্রজবরদভূমির লুব্ধ মধুকর ভগবান শ্যামসুন্দর তিনি বৈকুণ্ঠাদি ধাম পরিত্যাগ করে সাধকের হৃদয় ভবনে এসে অপ্রাকৃত মাধুর্যের সমাস্বাদন করে কৃতকৃত্য হন। ভাত্যারাধ্য স্বরূপেণ গময়তি চ তৎপদম। ভাগবতের বিশেষতা কি দেখুন, এই শ্রীমদ্ ভাগবত মহাপ্রভু বললেন ভক্তিকে যদি ভাগবত ভক্তি শাস্ত্র, ভাগবতের সংজ্ঞা করেছেন আমাদের আচার্যগণ। ভাগবত কি বলে, ভাত আরাধ্য স্বরূপেণ গময়তি চ তৎপদম বসতি ভক্ত চিত্তে তনতি প্রেম সম্পদাম ইতি ভাগবতম প্রক্তম নিরুক্তই বিধিকো বিদয়ী। নিরুক্তকারগণ ভাগবতের এই প্রকার সংজ্ঞা করেছেন, ভাত আরাধ্য স্বরূপেণ, আরাধ্য রূপে জীবের নিকটে অভিগমন করেন। ভগবান তো বৈকুণ্ঠে রয়েছেন, কিন্তু ভাগবত রূপে তিনি জগতের জীবের নিকটে এসেছেন আরাধ্য রূপে। ভাত আরাধ্য স্বরূপেণ গময়তি চ তৎপদম, ভগবত পাদপদ্মকে প্রাপ্ত করিয়ে দেয়। ভাগবত কেবল ভাগবত ভক্তকে ভগবানের কাছে পৌঁছে দেন এমন নয়, ভাগবতের কথামৃত যেখানে গায়ন হয় ভগবান সেখানে আগমন করেন। নাহম বসামি বৈকুণ্ঠে योगिनां हृदयेन च
মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। শাস্ত্র দেবতা ইতি সূত্রেণ ভগবত অস্য শাস্ত্রস্য দৈবতমিতি ভাগবতম। ভাগবতের বৈশিষ্ট্য হচ্ছে ভগবানই এই শাস্ত্রের অধিকৃত দেবতা, এই জন্য এর নাম ভাগবত। অধিকৃতম কৃতমিতি সূত্রেণ ভগবন্তম অধিকৃতম কৃতমিতি ভাগবতম। ভগবানকে আশ্রয় করে ভগবানের দিব্য নাম রূপ লীলা পরিবেশিত হয়েছে এই ভাগবতের মধ্যে, এই জন্য এই গ্রন্থের নাম ভাগবত। ভগবত স্বরূপ সম্ভূতম, ভগবানের স্বরূপ থেকে কৃষ্ণ সদাম পগতে ধর্ম জ্ঞানাদিবি সহ ধর্মকে জ্ঞানকে সমস্ত ত্যাগ তপশ্চর্যাদিকে ক্রোড়ীকৃত করে ভগবানের স্বরূপ রূপে এই শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হয়েছে। সেই জন্যে ভগবত স্বরূপ সম্ভূতম, ভগবানের স্বরূপ থেকে প্রকাশিত হয়েছে বলে এই গ্রন্থের নাম ভাগবত। আর কি ভাগবতের মধ্যে কি হয়েছে বলে ভগবতানাম চরিতম, ভগবানের বিভিন্ন অবতার সমূহের চরিত্র, যেখানে শ্রীরাম পরশুরাম বামন অন্যান্য অবতারগণ নৃসিংহ মুরারি আদি সমস্ত ভগবত অবতারগণের চরিত্র গাথা যেখানে কীর্তিত হয়েছে তার নাম ভাগবত। আর ভাগবতানাম চরিতমিতি ভাগবতম। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, পৃথু মহারাজ, শৌনকাদ ঋষিবৃন্দের সেই পরম ভাগবতগণের চরিত্র যেখানে পরিকীর্তিত হয়েছে তার নাম ভাগবত। আবার ভগবত ব্যাসস্য সমাধি ভাষারূপমিতি ভাগবতম। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিরূপ থেকে উদ্ভূত হয়েছিল সমাধিলব্ধ ভাষা, এর নাম ভাগবত। দেখুন, আজকের জগতে আমরা মনে করি ভাগবতকে আমরা বুঝে নেব। ভাগবতকে যদি কেউ বুঝে নেন, আমরা ভাগবতের যারা শ্রবণ করতে বসেছি আমরাও ভাগবতের সেবা করতে বসেছি, শ্রবণাক্ষ সেবা। যদি ভাগবতকে বুঝে নেই, ভাগবত কি বলে ভগবত ব্যাসস্য সমাধি ভাষা রূপম। আমরা এই জগতের আদি ব্যাধি উপাধি পরিত্যাগ করে আসতে পারছি না, আর এই ভাগবত হচ্ছে ব্যাসের সমাধিলব্ধ ভাষা। সুখদেব সমাধি পরিত্যাগ করে এসেছিলেন, পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলেয়া গৃহীত চেতা রাজর্ষি আখ্যানম যদিতবান। নির্গুণ ব্রহ্মেতে পরিনিষ্ঠিত চিত্ত শ্রী সুখদেব জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে যিনি প্রব্রজ্যতে গমন করেছিলেন, জম প্রব্রজন্ত মনুপেতমপেত কৃতম দৈপায়ন বিরহ কাতরে আজুহাবো পুত্রেতি তন্ময়তয়াস্তরবোভিনে দুস্তম সর্বভূত হৃদয়ম মণিমান তস্মি। জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে যিনি প্রব্রজ্যাতে গমন করেছিলেন, সন্ন্যাসে গমন করেছিলেন, নামকরণ উপনয়ন চূড়াকরণ কোনো প্রকার সংস্কার হয় নাই। ব্যাসদেব পশ্চাৎ ধাবন করছেন হা পুত্র করে, কমাতা কশ্য পিতা কা কশ্য পরিবেদনা, কারোর দিকে তাকালেন না। এই প্রকার নিবৃত্ত চেতা পরমহংস শিরোমণি শ্রী সুখদেব তার চিত্তকে পর্যন্ত আকৃষ্ট করেছিল। আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা আপি উরুক্রমে কুর্বন্তি অহেতু কিম ভক্তি ইত্থম ভূত গুণহরি। গৃহীত চেতা রাজর্ষি আখ্যানম যদিতবান। নির্বিশেষ ব্রহ্মের সমাধি পরিত্যাগ করে দিয়ে শ্রী সুখদেব এসে পিতার কাছে ভাগবত অধ্যয়ন করলেন। পিতুর দৈপায়নাদহম প্রভাব বৈভব সম্ভূতি বৈচিত্র্য সম্বলিতম শাস্ত্রমিতি ভাগবতম, অথবা ভগবত ভক্তিযোগ প্রবর্তকম শাস্ত্রমিতি ভাগবতম। ভাগবতের সংজ্ঞা দিচ্ছেন। ভাগবতের বিশেষতা কি বলে ভগবত তত্ত্ববিজ্ঞানম বিতানমিতি ভাগবতম। ভগবত তত্ত্বজ্ঞানকে বিতানম দান করে, এই জন্য এর নাম ভাগবত। ভগবত প্রেষ্ঠ শাস্ত্রমিতি ভাগবতম। ভগবানের অতি প্রিয় শাস্ত্র। প্রিয় শাস্ত্র বলেই তো যেখানে গায়ন হয় সেখানে চলে আসেন। ভগবানের অতি প্রিয় শাস্ত্র বলে এর নাম ভাগবত। ভগবত প্রেম বিমণ্ডিতম তৎপ্রদায়কম। ভগবানের প্রেম। ভাগবত কি? ভাগবত হচ্ছে প্রেম শাস্ত্র। আমাদের গুরুপাদ পদ্ম বলতেন যে দেখো ভাগবতের মধ্যে রিয়েলাইজেশনটা এক্সপ্লেনেশন লাভ করেছে। রিয়েলাইজেশন মানে অনুভূতি, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা করা।
অনুভবটা অভিব্যক্তির বিষয় হয় না, অনুভবকে ব্যাখ্যা করা যায় না। কেন? বসে যাও চুপচাপ, দাঁড়াতে হবে না, ভলেন্টারি করতে হবে না, বসে যাও। তুমি দাঁড়ালেই আমার চোখের সামনে অসুবিধা, বসে যাও, নাহলে অন্য জায়গায় চলে যাও। তো রিয়েলাইজেশনটা এক্সপ্লেনেশন লাভ করেছি, অনুভূতিটা অভিব্যক্তি লাভ করেছি। অনুভূতি কিভাবে অভিব্যক্তি লাভ করে দেখুন, তুলসীদাসজির একটা দোহা আছে, আত্ম অনুভব জ্ঞান কি जो कोई पूछे बात जो गोगा गुड़ खा के कहे কোন মুখ স্বাদ। যদি বোবা ব্যক্তিকে গুড় খাইয়ে দেওয়া যায় আর তারপরে যদি তাকে জিজ্ঞাসা করেন যে কতটা মিষ্টি লেগেছে, সে কি বলতে পারবে? গুরুমা দৃষ্টান্ত দিতেন, শোনো, দুই বোন রয়েছে, তো বড় বোনের বিবাহ হয়ে গিয়েছে, ছোট বোনের হয় নাই। বড় বোন স্বামীর ঘর করে 3 দিন পরে হলদি পা ধুইতে এসেছে বাপের বাড়িতে। ছোট বোন জিজ্ঞাসা করছে, দিদি তুই 3 দিন পতির সঙ্গে থাকলি, তো পতির সংসর্গের অনুভূতিটা কি প্রকার? যদি ছোট বোন জিজ্ঞাসা করে, তাহলে বড় বোন কি সেটা বলতে পারবে? অনুভূতিটা সে কি বলবে? তুই বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবি। তাহলে অনুভূতিটা অভিব্যক্তির বিষয় নয়, অনুভূতিটাকে অভিব্যক্তি করা যায় না, ব্যাখ্যা করা যায় না, বলা যায় না। কেন বলা যায় না? বলে এই জগতের অনুভূতিটা পরিপূর্ণ হয় না, সেই জন্য বলা যায় না। উচ্ছলন উদ্গীরণ কখন সম্ভব? বলে যখন পরিপূর্ণ হয়ে যাবে। একটা গ্লাস পরিপূর্ণ রয়েছে, সেখানে আরও জল দিলে উচ্ছলিত হয়ে যাবে। তাহলে অনুভূতিটা পরিপূর্ণতা লাভ করে না, এই জন্য অভিব্যক্তি হয় না। এই জগতে প্রকৃতি পুরুষের যে সংসর্গের জন্য অনুভূতি, পতি পত্নী পরস্পর মিলিত হলে পতির হৃদয়ে কি প্রকার সুখানুভূতি হয়েছে সেটা পত্নীর হৃদয়ে গম্য হয় না, পত্নীর কি প্রকার সুখানুভূতি হয়েছে সেটা পতির হৃদয়ে সংবেদ্য হয় না। তাহলে অনুভবটা পরিপূর্ণতা লাভ করতে পারে না, সেই জন্য তার উচ্ছলন উদ্গীরণটা সম্ভব হয় না। কিন্তু যদি অনুভূতিটা পরিপূর্ণ হয়ে যায়, একজনই যদি পুরুষ হয়, একজনই যদি প্রকৃতি হয়, তাহলে তার অনুভবটা পরিপূর্ণ হওয়া সম্ভব। প্রকৃতির অনুভবটা কি, পুরুষের অনুভবটা কি? যদি একজনই পুরুষ হয় আর একজনই প্রকৃতি হয়ে যায়, নিজেই যদি 2 হয়ে যায়, তাহলে তার আস্বাদনটা পরিপূর্ণ হওয়া সম্ভব। আর যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন উচ্ছলন উদ্গীরণটা সম্ভব। তাহলে কি হলেন? বললে রসিক শিখর কৃষ্ণ পরম করুণ, পরমপতি পতিম পতিনাম পরমঞ্জ দৈবতম। নিজে পতি হলেন পরমপতি শ্রীকৃষ্ণ রসিক শেখর, আর তিনি রসের আস্বাদ্য বিষয়, আর তিনি রসিক কেন্দ্র চূড়ামণি সুখদেব হলেন। হ্যাঁ, নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি, নন্দনন্দন ভগবান তিনি সুখদেব হলেন। তিনি নিজে সুখদেব হয়ে, নিজে প্রকৃতি হয়ে সেই পরম পুরুষ স্বরূপকে আস্বাদন করলেন। রসিক শেখর হয়ে রসব্রহ্মের সমাজ সাধন করলেন, আর রসব্রহ্মের সমাজ সাধন করে সেই রসব্রহ্মের রসানুভূতিটা কি প্রকার, সেই রসানুভূতিতে পরিতৃপ্ত হয়ে তার হৃদয়ের অন্তঃকরণের যে অনুভূতি, সেই অনুভূতিকে যখন ৬০ সহস্র ঋষি পরিবেষ্টিত পরীক্ষিত মহারাজের সভায় উদ্গীরণ করে দিলেন, তখন শ্রীমদ্ ভাগবতামৃতম, এই শ্রীমদ্ ভাগবতীর উদ্গম হয়েছে। রিয়েলাইজেশনটা এক্সপ্লেনেশন লাভ করেছি। ভক্ত ভগবানের ভাগবত কি? বলে ভক্ত ভগবানের ভাগবত হরিবাসরে ভাগবত হয় না, বাসর কি? বলে এক নিভৃত কক্ষ, যেখানে পুষ্পাদি পরিমণ্ডিত পরিবেশে পতি পত্নী পরস্পরের সঙ্গে সম্মিলিত হয়। এক গ্রাম থেকে পতি এসেছে, এক গ্রাম থেকে বর এসেছে, এক গ্রাম থেকে বধূ এসেছে, পরস্পরকে রূপ গুণেতে আকৃষ্ট হয়ে তাদের মধ্যে পরিণয় সংস্থাপিত হয়েছে। পরিণয়ের পরে তারা পরিণয় সংবদ্ধ হওয়ার পরে তারা এক নিভৃত কক্ষের মধ্যে পরস্পরের সমাজ সাধনে রত হয়েছে। আর যখন সমাজ সাধনে রত হয়েছে, তখন তাদের নিজেদের হৃদয় আভরণ পর্যন্ত নিরাকৃত করে দিয়ে উন্মুক্ত শরীরে পরস্পরের সমাজ সাধন করেছে। আর পতি পত্নী পরস্পরের মিলনকালে পত্নীর মাধুর্য বর্ণনায় প্রবৃত্তি লাভ করেছে, পতির গুণবর্ণনা মহিমা বর্ণনায় প্রবৃত্তি লাভ করেছে। পরস্পরের সেই রসাস্বাদনকালে যে উচ্ছ্বসিত উদ্গার রসধারা বাণীধারা, তার নাম হচ্ছে ভাগবত। কি প্রকার? বলে এক
গ্রাম থেকে বর এসেছে। বরকে পতিম পরমপতি পরমেশ্বর ভগবান বরণীয় সর্বজীবের বরণীয় ইদ্ধ ভগবান এসেছেন। কোথার থেকে? বলে বৈকুণ্ঠ তত্ত্ব কুণ্ঠার জগতে এসেছেন। বৈকুণ্ঠ জগৎ পরিত্যাগ করে অজ হয়েও জন্মগ্রহণ করেছেন, বিভু হয়েও জগতে আত্মপ্রকাশ করেছেন। ভক্তগণকে আত্মদান করবার জন্যে অনুগ্রহায় ভূতান মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদিশিক্রাজা শ্রুতা তৎপরো ভবেত। মনুষ্যমূর্তি পরব্রহ্ম নরাকৃতি নরবপু ধারণ করে পরব্রহ্ম এসেছেন, পতি এসেছেন। এক পৃষ্ঠভূমি থেকে বর এসেছে, আরেক পৃষ্ঠভূমি থেকে বধূ এসেছে। বধূ মানে ভক্ত। সে কোথার থেকে এসেছে? বলে বাসনার পৃষ্ঠভূমি থেকে। পুত্রৈষণা বৃত্তৈষণা দেহৈষণা গেহৈষণা সমস্ত প্রকার বাসনাকে নিরাকৃত করে তিলাঞ্জলি দিয়ে বাসনার পৃষ্ঠভূমি থেকে উপাসনার পৃষ্ঠভূমিতে ভক্ত এসেছে। ভক্ত তার হৃদয়ের পতিপত্নী যেমন হৃদয়ের আভরণটা পর্যন্ত অপসারণ করে দেন, ভক্ত তার হৃদয়ের সমস্ত প্রকার কামনার আভরণকে উন্মুক্ত করে দিয়েছেন। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধনে। ভগবানও তার ভগবত্তার আভরণটা, ভগবান ভাগবতের ভগবান হয়ে আসেন নাই। অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। শ্রীমদ্ ভাগবতের ভগবান পূজার্হ নন, ভাগবতের ভগবান প্রেমার্হ। ভক্ত যখন বাসনার আভরণটা ছেড়ে দিয়ে এসেছেন, ভগবানও তখন ভগবত্তার আভরণটা ছেড়ে দিয়ে এসেছেন। আর সেই নিভৃত কক্ষে এই ভাগবত হচ্ছে সেই পুষ্পিত কানন, সেই পুষ্পিত বাসর, যেখানে ভক্ত ভগবান পরস্পরের মিলিত হয়েছে। পরস্পর মিলিত হয়ে পরস্পরের যেমন পতিপত্নী মিলনকালে পরস্পরের গুণমহিমায় প্রবৃত্ত হয়, তেমনি ভক্ত ভগবানের গুণমহিমায় প্রবৃত্ত হয়েছে। ভগবানও অনাদিকালে তৃষিত চেতা ভগবানও ভক্তকে হৃদয়ে ধারণ করে ভক্তম আত্মত্রেণ বৃণতি, ভক্তকে আত্মত্বে বরণ করে ভগবান উল্লসিত হয়ে ভক্তের মহিমা গায়ন করতে করতে তদ্রূপতা প্রাপ্ত হয়ে গিয়েছেন, ভগবান ভক্ত হয়ে গিয়েছেন। আর ভক্ত ভগবানের মহিমা গান করতে করতে ভক্ত ভগবান হয়ে গিয়েছেন। নারদাদি শ্রী ভগবানের মহিমা গায়ন করতে করতে ভগবান হয়ে গিয়েছেন, নারদই সুরপূজিতই। আর ভগবান ভক্তের মহিমা গায়ন করতে করতে সুখদেব হয়ে গিয়েছেন, ভক্ত হয়ে গিয়েছেন। নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি।